দিন দিন রাজনৈতিকভাবে ক্রমশ ঘোলাটে হয়ে উঠছে এইমস ইস্যু। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে সরব হওয়ায় এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। 2008 সালের ইতিহাস আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য 2008 সালে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সি উত্তরবঙ্গের রায়গঞ্জের পানিশালায় এইমস করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিলেন এবং 2009 সালে তৎকালীন ইউপিএ সরকারের কাছ থেকে এর অনুমোদনও মিলেছিল। কিন্তু পরবর্তীতে 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রায়গঞ্জের জন্য বরাদ্দ সেই এইমস স্থানান্তরিত হয়ে চলে যায় দক্ষিণবঙ্গের কল্যাণীতে। দীর্ঘদিনের এই চাপা ক্ষোভকেই এখন নতুন করে সামনে নিয়ে আসছেন কংগ্রেস নেতৃত্ব। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের আবহে এই পুরনো দাবি ফের জোরালো হচ্ছে। সম্প্রতি উত্তরবঙ্গে নতুন করে এইমস করার ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আবহে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সির স্বপ্নকে মান্যতা দিয়ে রায়গঞ্জে এইমস করার দাবিতে এবার কোমর বেঁধে ময়দানে নামল জেলা কংগ্রেস। এই দাবিকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত একটি কড়া চিঠি পাঠাতে চলেছেন প্রশাসনের শীর্ষ স্তরে। জানা গেছে 3 পাতার এই দীর্ঘ চিঠি তিনি পাঠাচ্ছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের প্রধান সচিব ও রায়গঞ্জের বিধায়ক, রায়গঞ্জের সাংসদ এবং রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দীপা দাস মুন্সিকে। মোহিত সেনগুপ্তের এই পদক্ষেপকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। বুধবার রায়গঞ্জের কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক ডেকে প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের ওপর চাপ সৃষ্টি করার স্পষ্ট বার্তা দেন। এখন দেখায় রায়গঞ্জের সাধারণ মানুষ শেষ পর্যন্ত তাদের বহু প্রতীক্ষিত এইমস ফিরে পায় নাকি এই জনগুরুত্ব বিষয়টি আবারও রাজনৈতিক তরজার বেড়াজালে আটকে পড়ে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত কি জানিয়েছেন শুনুন। রায়গঞ্জ জেলার সমস্ত উত্তরবঙ্গে এইমস নিয়ে একটা আলোচনা চলছে। এইমস কোথায় হবে এবং কোন জায়গায় হবে সবাই বলছে আমাদের এখানে হবে, আমাদের এখানে হবে। আর এইমসটা প্রতি নির্বাচনের সময় ইস্যু হয়ে দাঁড়ায়। লোকসভা, বিধানসভায় কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন বর্তমান শাসক দলে তারা বলে আমরা কখনো বলে কুচবিহারে করবো, কখনো বলে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কখনো রায়গঞ্জে বলে। গত ইলেকশনে লোকসভায় অমিত শাহজি বলেছেন রায়গঞ্জে হবে, বিধানসভা বলে দিচ্ছে। তা এখন এমন একটা পরিস্থিতি হচ্ছিল মাঝে প্রতি পাড়ায় পাড়ায় এইমস হবে, এমন একটা পরিস্থিতি হচ্ছিল। নেতারা যারা প্রার্থী তারা ঘোষণা করতে হতো, এমনও করতে হচ্ছিল। এইমসে হবে রায়গঞ্জে না কোথায়, কোন শহরে না কোন গ্রামে, গ্রামে গ্রামে এবং পাড়ায় পাড়ায় নাম ঘোষণা হয়ে যাচ্ছে। এইমসটা বাস্তবে কি? এইমসটা গ্রামে এখানে মাথামাখি। এই এইমস জিনিসটা হলো আমাদের প্রয়াত কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রমন্ত্রী নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সির উদ্যোগে এইমসটা কি জিনিস আমাদের শিখেছে। আমাদের বলেছিলেন যে ডক্টর মনমোহন সিং এসে কথা বলছিল যে আমার এলাকায় একটা এইমস আছে, হাসপাতাল করব যাতে উত্তরবঙ্গের মানুষ, উত্তর পূর্ব ভারতের মানুষ, নেপাল, সিকিম সবার মানুষ উপকৃত হবে। সেই একটা চিকিৎসা কেন্দ্র করা হবে এবং সেটা দেবেন এইমস আছে হাসপাতাল। এবং ডক্টর মনমোহন সিং রাজি হয়েছে রায়গঞ্জে একটা এইমস হবে। আমরা খুব খুশিতে ছিলাম। বাস্তবে কি এটা একটা অর্ডার হয়ে গেল, পারমিশন হয়ে গেল, অ্যাপ্রুভাল হয়ে গেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এইমস হবে তখন প্রিয়দা হাউস থেকে বললেন 2008 সালে। 2009 সালে 5ই ফেব্রুয়ারিতে পৌরত্বে সভাপতিত্বে সেদিনকার আমাদের মনমোহন সিং স্ট্রেংথ বসছিল বলে অসুস্থ ছিলেন, হাসপাতালে ছিলেন। সেই ক্যাবিনেটের সভাপতিত্ব করছিলেন তদানীন্তন অর্থমন্ত্রী প্রয়াত প্রণব মুখার্জি মহাশয় সভাপতিত্ব করেছিলেন। সেই সভাপতি ক্যাবিনেটে পাশ হয়েছিল রায়গঞ্জে পানিশালা 822 কোটি টাকা, 823 কোটি টাকা ব্যয়ে ক্যাবিনেটে পাশ হয়েছিল রায়গঞ্জে পানিশালায় এইমস হবে। সেদিনকে আমরা রায়গঞ্জ শহর জেলা জুড়ে আমরা মিছিল করেছিলাম, ওয়েলকাম করেছিলাম। এত ভালো কাজ একটা প্রিয়দা করলেন, প্রিয়দা অসুস্থ, জানতে পারছে না, কিন্তু মানুষ দোয়ার তুলে আশীর্বাদ করেছিলেন। রায়গঞ্জের শহরে, রায়গঞ্জের পাশে এইমস আছে হাসপাতাল হবে, একটা চিন্তার বিষয়, ভাবনা প্রিয়দা যে ভাবনা যেটা মানুষকে উপলব্ধি করেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে
আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে